গরমে ব্রয়লার মুরগির কী অবস্থা হচ্ছে দেখেন। 1 2 3 দেখেন, গরমে এই মাত্র 3টা শেষ। দেখেন অবস্থা কি মুরগির। গরমে মুরগি পালা যে কতটা কঠিন হয়ে যাচ্ছে তা আপনাদের বলে বোঝাইতে পারবো না ভাই। কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে আমাদের মুরগির যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে। তো আপনারা কিভাবে এই গরম থেকে মুরগিকে বাঁচাবেন সেই কিছু টেকনিক বলবো। তো দেখছেন হচ্ছে আমাদের আপাতত 3টা মারা গেছে। এই 3টা মারা গেছে তো অল্পের পর দিয়ে গেছে, কিন্তু আমরা যেই প্রতিকারগুলো নিচ্ছি বা যেই পদ্ধতিগুলা অবলম্বন করে মুরগিকে সুস্থ রাখছি, সেইগুলো যদি না করতাম আমাদের মুরগির খামার থেকে কিন্তু মুরগি অনেক মরে যেত। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই সমস্ত পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু অল্পের পর দিয়েই যাচ্ছে। কিন্তু ভাই প্রচুর গরম পড়তেছে। দেখেন এই যে আমাদের এখন বর্তমান 3টা ফ্যান চলতেছে, এই দিকে 2টা, দেখেন এইদিকে আরেকটা, টোটাল 3টা ফ্যান চলতেছে। এই অবস্থাতেও কিন্তু আমাদের মুরগি প্রচণ্ড লেভেলের অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে প্রোটেক্ট নিচ্ছি সেটা হচ্ছে, আপনারা দেখেন এই যে এই পাশে দেখেন ভেতরে কিন্তু রোদ আসতেছিল। দেখেন এই যে বাইরে এই যে পর্দা টানাই দেওয়া, মানে বাইরে পর্দা দিয়ে দিছি যাতে ঘরের মধ্যে রোদ যাতে না আসতে পারে। আর হচ্ছে মুরগির এই যে চাল, মানে আপনার বাইরে যে চালের উপরে হচ্ছে পানি ছিটানো, এই 2টা কাজ করা হচ্ছে প্রতিনিয়ত। তো এই কারণে কিন্তু ঘরটা কিন্তু ঠান্ডা থাকতেছে। আরও কিছু কারণ আছে, এই যে দেখেন উপরে কিন্তু চাতাল দিয়ে দিছি, আর এই পাশে কিন্তু চাতাল দিই নাই, কিন্তু আপনার যেই মুরগির খাবারের যেই পলিথিন বা যেটাকে বলে হচ্ছে বস্তা, সেই বস্তা কেটে কিন্তু উপরে দিয়ে দিছি দেখেন। তো এই ধরনের কারণে কিন্তু অনেকটাই ঘরটা কিন্তু ঠান্ডা থাকে। যদিও 3টা মারা গেছে মুরগি, কিন্তু এখন আপাতত কিন্তু এর থেকে বেশি মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তো আশা করি বুঝতে পারছেন, আর আপনারা এই ধরনের পদক্ষেপ নিতে পারেন। আর সবসময় আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যদি আপনাদের মুরগির ঘরে আইপিএস বা জেনারেটর যদি না থাকে তো অবশ্যই দ্রুত এটার ব্যবস্থা করবেন। কারণ ভাই বাংলাদেশের যে কারেন্টের অবস্থা, কারেন্ট দুয়ারে যায়, অনেক সময় কারেন্ট চলে যায়, আসেই না, তো খোঁজই থাকে না। তো এই জন্য অবশ্যই আপনারা জেনারেটর বা কিছু একটার ব্যবস্থা করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। তাছাড়া কিন্তু এখন বর্তমান পসিবল না, কারণ যে পরিমাণ গরম পড়তেছে, গরমে কিন্তু মুরগি কিন্তু অনেক পরিমাণ মারা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। তো আপনার খামারে কতগুলা ব্রয়লার মুরগি আছে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন, এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।